বিতর্ক যেন তার নিত্য সঙ্গী, কখনো নেশা, কখনো নারী কেলেঙ্কারি, আবার কখনো অর্থ নিয়ে কাজ না করার অভিযোগ। এমন নানা অভিযোগে অভিযুক্ত সঙ্গীত শিল্পী মাইনুল হাসান নোবেল। বিতর্ক যেন তার পিছুই ছাড়ছে না। বর্তমানে নারী নির্যাতন মামলায় জেলে রয়েছেন নোবেল। এবার আরও একটি অভিযোগ উঠল তার বিরুদ্ধে। বাংলাদেশের জনপ্রিয় গানের প্রতিষ্ঠান ফ্ল্যাশ মিউজিক, এই মিউজিক প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নিয়েছেন কাজ করবেন বলে, কিন্তু কথা মতো কাজ করেননি নোবেল। ফেরত দেননি অগ্রিম নেয়া 50,000 টাকা। একটি গান রেকর্ড করে দেওয়ার চুক্তি হয় শিল্পী নোবেলের সঙ্গে। কথা ছিল 1 লাখ টাকার বিনিময়ে গানটি রেকর্ড করে দিবেন 24-এর 1 ডিসেম্বরের মধ্যে। এই কাজের জন্য 24-এর 14 ডিসেম্বর নোবেল তার পারিশ্রমিকের অর্ধেক 50,000 টাকা অগ্রিম নেন। নোবেলের কথা মতো অন্য গীতিকারের লেখা গান পাঠালে তিনি কোনো সাড়াই দেননি। পরে তার সহকারীর সঙ্গে যোগাযোগ করলে 4 ডিসেম্বর রেকর্ড করার কথা বলেন। তবে 4 তারিখে সারাদিন অপেক্ষা করলেও নোবেল ফ্ল্যাশ মিউজিকের অফিসে আসেননি। পরে রাত 9টার দিকে তার সহযোগী জানান, গান রেকর্ড করতে হলে নোবেলের ঢাকার ডেমরার স্টুডিওতে যেতে হবে এবং সেটা ওই রাতের মধ্যেই, না গেলে আর গান রেকর্ড করা হবে না। এই সময় ফ্ল্যাশ মিউজিক টিম নোবেলের স্টুডিওতে রওনা দেয়। এরপরে রাত 12টার দিকে ফ্ল্যাশ মিউজিক টিম নোবেলের স্টুডিওতে গিয়ে দেখতে পায় শিল্পী নোবেল সহ কয়েকজন তখন নেশায় বিভোর রয়েছেন। এই সময় নোবেলের নেয়া অগ্রিম 50,000 টাকা চাইলে ফ্ল্যাশ মিউজিক টিমকে আটকে রেখে বিভিন্ন জনকে দিয়ে চাপ দিতে থাকে চুক্তি বাতিল না করতে এবং অন্য গান নিতে বলা হয়। এই প্রতিশ্রুতি দিয়ে ওখান থেকে বের হয়ে আসে ফ্ল্যাশ মিউজিক টিম। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।